আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের বীজগণিত। আশা করি এটা সহজেই তোমরা বুঝতে পারবে। আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। আর তোমরা যারা বিগত ভিডিওগুলো দেখছো তারা বুঝতে পারছো যে আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং আমরা গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ইংরেজি এগুলো নিয়ে আমরা কাজ করব। তা আমাদের সাথে থেকো। ওকে, প্রথমত আমাদের এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তা আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের প্রথমত খেয়াল করতে হবে যে এটাকে আবার কি বলছে, যে বর্গের বিয়োগফল আকারে এটা প্রকাশ করতে। তাহলে এটা একটু কাজ আছে। তো প্রথমে আমরা আগে উৎপাদক করে নিই। এক্স স্কোয়ার প্লাস প্লাস 48 প্লাসে প্লাসে কি হয় প্লাস, এখন গুণ করলে হতে হবে 48। তাহলে আমরা জানি 6 8 48 6x। আচ্ছা, 6 8 48। এখন এই দুইটার থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে x প্লাস 8। আর পরেরটা থেকে 6 কমন যায়, তাহলে হয় x প্লাস 8। এখন কত হইতেছে, দুইটার কারণে কি হবে, একটা হবে, তাহলে হয় কি x প্লাস 8 আর হচ্ছে বাহিরেরটা মানে x প্লাস 6। এখন এইটাকে মনে করো a, এটাকে মনে করো b। তাহলে এ বি সূত্র আমাদের কি, এ বি সূত্র হচ্ছে খুবই সহজ, জি এ প্লাস বি। তাহলে এ এটা এক্স প্লাস 8 এ প্লাস বি, বি হইতেছে কি এক্স প্লাস 6 আর নিচে হবে বাই 2, তার উপর কি হবে হোল স্কোয়ার, আর মাঝখানে হবে মাইনাস, আবার হবে এ মাইনাস বি। তাই হচ্ছে কি এক্স প্লাস 8 আর হচ্ছে কি মাইনাস এক্স মাইনাস 6 বাই 2, তার উপর কি হবে হোল স্কোয়ার। তাহলে সমান আমাদের দেখা যাইতেছে এই জায়গার মধ্যে 2x হয়, 2x প্লাস কত হয় 14 আর নিচে হচ্ছে 2, তার উপর কি হয় স্কোয়ার হয় মাইনাস, আবার উপরেরটা থেকে 2 শুধু 2 হয়। হ্যাঁ, শুধু 2 হয়, শুধু 2 আর নিচেও 2, তার উপর স্কোয়ার। তাহলে এই জায়গার মধ্যে দেখা যায় যে দোনোটা থেকে কমন যাচ্ছে, কি কমন যায় 2 কমন যায়। তো 2 কমন গেলে থাকে কি x প্লাস 7 আর নিচে হইতেছে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে, তার উপর স্কোয়ার প্লাস এই জায়গায় এটা কাটা, তাহলে 1 এর উপর শুধু স্কোয়ার। অবশ্যই স্কোয়ার দিতে হবে কারণ বর্গ দেখাইতে বলছে। ওকে, এই জায়গায় এটা কাটা, তাহলে সমান আমাদের থাকতেছে কি x প্লাস 7 তার উপর হোল স্কোয়ার আবার প্লাস 1 এর উপর স্কোয়ার। এটাই আমাদের, সরি এই জায়গায় তো মাইনাস হবে। ধন্যবাদ কেউ যদি ভুলটা ধরতে পারো, আর যদি না ধরতে পারো তাহলে ব্যাড লাক। ওকে ওকে, তাহলে আসি আমরা এখন পরেরটা। আশা করি বুঝতে পারছো এটা। তো এই জায়গার মধ্যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তার আগে আমাদের মান কি দেওয়া আছে, এই জায়গার মধ্যে একটা কথা বলছে, যে কোনো ধনাত্মক x তো বলেই দিছে x এর বর্গ মানে x স্কোয়ার, x এর বর্গ তার গুণাত্মক বিপরীত সংখ্যা, মানে বিপরীত সংখ্যা হইতাছে কি কোনো সংখ্যা একা থাকলে তো আমরা জানি উপরে থাকে, তার নিচে 1 থাকে। তো এই 1টা চলে গেছে উপরে আর নিচে চলে যাবে x স্কোয়ার। গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি এই জায়গায় বলে দিয়েছে সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। ওকে, সমষ্টির সংখ্যা কত হবে 10 হবে। তাহলে যেই প্রশ্ন সেই কাজ, আমরা এখন কাজ করি। তাই প্রশ্ন মতে ডাইরেক্টলি প্রশ্ন মতে আর শর্ত মতে, প্রশ্ন মতে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার মান দেওয়া আছে কত 10। ওকে, আমাদের এই মানটা যেহেতু দেওয়া আছে, আমাদের এই অঙ্কটা করতে হলে মাইনাসের মানও দরকার। তাহলে লিখবা আমরা জানি আমরা কি জানি যে এক্স যেটার মান বের করতে বলছে ওইটার চিহ্নটা মাঝখানে দিতে হইব। যেহেতু মাইনাসের মান বের করতে বলছে, মাইনাসের দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দিবা। এখন ব্রেকেট অবস্থা হলে 4ab, যদি তোমরা আমার সূত্রের ভিডিও দেখে থাকো তাহলে এটা বুঝতে পারবা যে যদি এই জায়গায় মাইনাস থাকে এই জায়গায় প্লাস, এই জায়গায় যদি প্লাস থাকে এই জায়গার মধ্যে হবে মাইনাস। আর ব্রেকেট অবস্থা হলে 4ab ওই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছি, খুব সহজ মতো সূত্র শিখিয়ে দিয়েছি। তাহলে তোমরা একটু কষ্ট করে ওই সূত্রটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা কত সহজ। ওকে, তাহলে এই জায়গার মধ্যে প্লাসের মান কত দেওয়া আছে 10। আশা করি আমি মনে হয় দ্রুত বলছি, যদি বলো আসতে বলতে তাহলে সেই অনুযায়ী বলতে পারবো। ওকে, তাহলে এনে হয় কত 96 96। কিন্তু তারা তো আমাদের বলছে শুধুমাত্র স্কোয়ারের মান, শুধুমাত্র মাইনাসের মানটা চাইছে, সেই কারণে এই যে বারবার এই সমস্যাটা দেখা দেয়।
খুবই বিপজ্জনক একটা অবস্থা। ওকে, যাই হোক, এটা 96। এখন আমরা এটা ব্যবহার করতে থাকি। এই দাগটা বারবার এসে পড়ে মাঝে মধ্যে। ওকে, তাহলে এই পাশে হয়ে যাবে কি, এটার উপরে রুট হবে, ঠিক আছে? রুট এত, দেখি এখন মুছে নাকি। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এই জায়গার মধ্যে 96, তাই 96-কে যদি আমরা ভাঙি তাহলে 16 আর হইতেছে কি 6, 16 এবং 6 এটা করা যায়। তাহলে আমরা জানি কি 4-এর উপর স্কোয়ার করলে 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়। ওকে, তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে আমাদের থাকতেছে কি এটার উপর স্কোয়ার হবে। তাহলে আমাদের থাকতেছে এই পাশে একটা দাগ টেনে নেই, কি থাকে জি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটার মান হয় কত 4√6। ওকে, এখন আসি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, x⁴ মাইনাস 1/x⁴। ওকে, তাহলে এটাকে যদি ভাঙে এক্স স্কোয়ার তার উপর কি স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার উপর কি স্কোয়ার। এটা পৃথিবীর সব থেকে সহজ সূত্র, ওই জায়গার মধ্যে বলে দেওয়া হয়েছে। সূত্রর ভিডিওটা আবার বলতেছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আবার হয় x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাই একবার প্লাস একবার মাইনাস, প্লাসের মান তো দেওয়াই আছে, প্লাসের মান কত দেওয়া আছে 10, মাশাআল্লাহ 10, আর হচ্ছে গুণ মাইনাসের মান দেওয়া আছে কত 4√6। এখন 4×10 কত হয় 40√6। আমাদের অঙ্ক শেষ, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ছিল। এখন পরেরটাতে আমাদের এই জায়গায় মাইনাসের মান দরকার, কিন্তু আমাদের ওকে, আমাদের কি দেওয়া আছে প্রশ্ন মতে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান দেওয়া আছে কত 10, কিন্তু আমাদের শুধু মাইনাসের মান দরকার। তাই এক্স মাইনাস 1/x তার উপর কি হবে হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x সমান আমাদের অপর পাশে হচ্ছে কত 10। আচ্ছা, এই সাইডে 2 অপর পাশে গেলে কি হয়ে যাবে, অবশ্যই বিয়োগ হয়ে যাবে। x - 1/x তার উপর হয় কি 10 = 10 - 2, তাহলে 8 হয়। এই সাইডের স্কোয়ার অপর পাশে গেলে কি হবে রুট হবে, -1/x সমান √8। তাই √8কে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের হইতেছে কি সমান 4 × 2। তাহলে 4কে যদি আমরা ভাঙিয়ে থাকি তাহলে আমরা জানি 2 এর উপর স্কোয়ার ইন্টু 2, স্কোয়ার রুটে তো কাটা, কিন্তু কয় তো আর কাটতে পারতেছে না, সেই কারণে আমাদের হচ্ছে কত 2√2। ওকে, তাহলে আমাদের মাইনাসের মান বের হয়ে গেছে 2√2। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ওকে, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে যে x⁴ - 1 আর নিচে হচ্ছে x³ সবসময় এরকম থাকলে আগে ভাঙাই নিবা। এই যে এইটা অয় পাবে, এইটা অয় পাবে, তাহলে হইতেছে x⁴ নিচে হচ্ছে x³ আর হচ্ছে -1/x³। এখন 6 থেকে যদি 3 বাদ দেই তাহলে আরও x³ থাকতেছে -1/x³। তো এখন সমান কিউবের সূত্র কি x - 1/x তার উপর হোল কিউব, তারপর হচ্ছে প্লাস 3 × x × 1/x আবার x - 1/x। ওকে, তারপরে হইতেছে এই জায়গার মধ্যে আমাদের মাইনাসের মান কত দেওয়া আছে 2√2 তার উপর কি হোল কিউব প্লাস 3 × এটার মান দেওয়া আছে 2√2। ওকে, তাহলে এখন এইটা অয় পায়, তাহলে কত হয় 8 × 2√2 আর হচ্ছে প্লাস 6, তাই কত হয় 8 × 2 = 16√2 আর হচ্ছে প্লাস 6 হবে 2। ওকে, আবার 6√2, তাই সমান আমাদের যদি 16 সাথে 6 যোগ করি তাহলে হয় 22 আর √2 তাই এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো, যদি কারো অসুবিধা হয়ে থাকে জানাবা। খুবই সহজ ছিল অধ্যায়টা এবং অঙ্কটা, তোমরা যদি প্রতিনিয়ত করো তাহলে ইনশাল্লাহ 60 থেকে 70% কমন পড়বো ইনশাল্লাহ। তাই সে কারণে সাথে থেকো, আমার জন্য দোয়া করো, আমার সাপোর্টে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।